আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল, বিশেষ কোনো অঙ্ক রয়েছে? এবং মেনকা গোস্বামীও রয়েছে। আমি সেখানে কি মেনকা গোস্বামীকে পাঠানো এবং রাজীব কুমারকে পাঠানো বিশেষ কোনো অঙ্ক রয়েছে নেপথ্যে? দেখুন, পরিষ্কার তো বোঝা যাচ্ছে না, এই সিটগুলো তো কোনো নির্বাচন হবে না, তারা যাকে দাঁড় করানো হবে তাকে সে জিতবে। এইগুলো তো আমরা সবাই ভাবতেই পারি যে এটা পার্টির দীর্ঘদিনে যারা কাজ করেছেন তাদের একটা পুরস্কার দেওয়া হবে। যে হ্যাঁ, কিন্তু না করে যেটা দেখা যাচ্ছে বাইরে থেকে এমন লোক আসছেন যারা প্রফেশনালি বিজি। এক নম্বর, যারা লয়ার আছেন তারা তো লয়ে কোর্টেই বসে থাকবেন, তাদের হয়তো দু চারটে ক্লায়েন্ট বাড়বে বা অনেক কিছু বাড়তেই পারে। সুতরাং তারা কদিন পার্লামেন্টে গিয়ে যাবেন সেগুলো সন্দেহ আছে। এবং আরও যারা সিনেমা আর্টিস্ট যারা যান তাদের উপস্থিতিও খুব নগণ্য, এবং তারা খুব একটা যে সেখানে বলেন বলে আমার মনে হয় না। এখন যেটা দাঁড়াবে, দেখুন, ট্রিভিয়ালাইজেশন অফ পলিটিক্স, একটা রাজনৈতিক দল সেই পলিটিক্সটাকেই ট্রিভিয়ালাইজ করছে, একেবারে তাকে প্রান্তিকরণ করে দিচ্ছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা রাজ্যসভায় পাঠাচ্ছে না। সুযোগ ছিল যে রাজ্যসভা একেবারে আমরা দেখেছিলাম যে এই সমস্ত মানুষজন যেতেন, যে ধরনের বক্তৃতা রাখতেন, সেখানে সেরকম ধরনের মানুষকে যদি পাঠাতো, দলের মধ্যে তো অনেকেই আছেন, তাহলে হয়তো দলের কথা বলতে পারতেন, মানুষের কথা বলতে পারতেন। যাদেরকে সিলেক্ট করা হলো তাদের নিশ্চয়ই কোনো এক অতীতের কোনো কাজের পুরস্কার, কেউ হয়তো সুপ্রিম কোর্টে বাঁচিয়েছে, কেউ হয়তো লাল ফাইল নীল ফাইল সরিয়ে বাঁচিয়েছে। আপনি বিরোধীদেরই কথাটা বলছেন, এইরকমই বিশ্লেষণ, আমার খুব ভালো বিশ্লেষণ। দেখুন আমার বক্তব্য বারবার রাজাগোপাল বাবুকে বাধা দেওয়া হচ্ছে, একটু বলতে দিন। আমি যেটা স্বাধীন দেশের মানুষ, দেখুন, আমি আমার বক্তব্য কোনো ধরনের শাসকের এর করেই আমি বলতে চাই। আমার যেটা বক্তব্য আমি বলবই। ব্যাপারটা হচ্ছে যে যেটা ঘটেছে, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার যদি সেখানে যাওয়া যদি যেত, আমি আনন্দ করতো। আজকে রাত্রিটা আমার হয়তো আনন্দের রাত্রি করতো যে আমার এক বন্ধু সেখানে গেছে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে, বন্ধু হিসেবে না। কিন্তু যাদের পাঠানো হলো তাদের রাজনীতি সম্বন্ধে তারা কি জানেন, কি বলেন, আমার কোনো ধারণা নেই। অতীতে অনেক বড় বড় ফিল্ম স্টাররা গেছে, তাদের দেখেন কদিন গিয়েছিলেন। আপনাদের সামনে বিরতিতে যেতে যেতে যে চারজনকে তৃণমূল রাজ্যসভায় প্রার্থী করেছে তার মধ্যে দুজন অবাঙালি, একজন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার আর আরেকজন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গোস্বামী। তৃণমূলের প্রার্থী বাছাই কি ইস্যু করে বিজেপি সরব হয়েছে, পাল্টা জবাব কি দিয়েছে তৃণমূল? বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বাঙালি আবেগকে অস্ত্র করছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে বারবার সুর চড়িয়েছে তারা। এই প্রেক্ষাপটে যে চারজনকে তৃণমূল রাজ্যসভায় প্রার্থী করেছে তার মধ্যে দুজন অবাঙালি, একজন প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, আরেকজন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গোস্বামী। রাজীব কুমারের জন্ম উত্তরপ্রদেশে, আর মেনকা গোস্বামী হায়দ্রাবাদের বাসিন্দা। এর আগে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে প্রার্থী করে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ভূমিপুত্র বর্তমানে দিল্লিবাসী কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর থেকে এবং গুজরাতের বাসিন্দা ইউসুফ পাঠানকেও বহরমপুর থেকে সংসদে পাঠিয়েছেন তিনি। এবার রাজ্যসভার নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী বাছাই কি ইস্যু করে সরব হয়েছে বিজেপি? যারা বাঙালি, বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা এসব নিয়ে কথা বলেন, তারা হায়দ্রাবাদ থেকে আর অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে এখানে এমপি বানাচ্ছেন। বাংলা দেখছে। তাহলে কি আপনারা বলতে চান যে পশ্চিমবাংলাতে কোনো অবাঙালিকে আমরা টিকিট দেবো না? রাজীব কুমার তো বাংলার বাসিন্দা, এটা তো মানতে হবে। আমরা তো বলছি বাংলায় যারা যারা আছে তারাই সব বাঙালি। আমরা কি বলছি? আমরা বলছি ইউপি, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে অবাঙালি নিয়ে এসে নেতা তৈরি করবে, তা হবে না। নরেন্দ্র মোদী অমিত শাহকে বাঙালি মানবে না। সামনে বিধানসভা নির্বাচন, তবে তার আগে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী বাছাই ঘিরে ফের মাথাচাড়া দিল বাংলাবাঙালি ইস্যু ঘিরে রাজনীতি। তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় এই যে চারজনকে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে বিশ্বনাথ চক্রবর্তী কোন সমীকরণ দেখছে? দেখুন, তৃণমূল কংগ্রেস হলো তুমি আমাকে সেবা দিবে, আমি তোমাকে সেবা দিব, ফলে পরিষ্কার একটা রিয়ালিস্ট পলিটিক্যাল পার্টি। রাজীব কুমার যখন পুলিশ ছিল তখন তাকে সেবা দিয়েছে, সেটা সারদা ইস্যুতে বিরোধীরা বলেন, একের পর এক বিরোধীদের ট্যাপ করা অভিযোগ বিরোধীরা করেন, নেতাদের ট্যাপ করা থেকে শুরু করে পুরো নিয়ন্ত্রণ করতেন। ফলে রাজীব কুমার সেবা দিয়েছে, রাজীব কুমারকে তৃণমূল সেবা দিচ্ছে। একইভাবে
তোমাকে আমি বলতে চাই যে রঞ্জিত মল্লিকের পরিবারের জায়গা থেকে রঞ্জিত মল্লিক 21শে জুলাইয়ের সভাতে আসতেন এবং তার সাথে সম্পর্ক আছে, টালিগঞ্জে নিষ্পাল সিংদের একটা প্রভাব আছে, ফলে সেই জায়গা থেকে কোয়েল মল্লিককে এরপরে বিভিন্ন জনসভাগুলোতে কোয়েল এবং দেব দুজনে মিলে গিয়ে পাগলু ড্যান্স দিবেন, ভোটাররা তাতেই মোহিত হবে, মধ্যবিত্ত ভোটারদের ধরতে হবে, ফলে পাগলু চাই, পাগলু ড্যান্স চাই, ফলে সেখানে দেব এর সাথে জুটি করে যদি কোয়েল নামেন, ডেফিনেটলি পপুলিস্ট পলিটিক্স সেখানে অ্যাসিওর্ড হবে। থার্ড যেটা, সেটা হলো বালিগঞ্জে যেহেতু সুব্রত মুখার্জি 75,000 ভোটে জিতেছিলেন, উপনির্বাচনে বাবুল সুপ্রিয় 4-5টা ওয়ার্ড হেরেছিলেন, মুসলিমরা তাকে ভালো চোখে নেয়নি, কারণ বিরোধীদের অভিযোগ ছিল আসানসোলে মানে গোষ্ঠীগত দাঙ্গার প্রশ্নের সাথে বিরোধীরা অভিযোগ করেছিল, ফলে বাবুল সুপ্রিয়কে লোকাল লেভেলে তৃণমূল কংগ্রেস একসেপ্ট করেনি, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ছিল না, ফলে বাবুল সুপ্রিয়র একটা মানে দরকার ছিল, ও মানে তোমার রিহ্যাবিলিটেশন দরকার ছিল, তাকে রাজ্যসভায় পাঠিয়ে পুনর্বাসন প্রকল্প নিশ্চিত করা হয়েছে। আর এটা কি বলুন তো, সম্পূর্ণ ভুল একটা কথা উনি বললেন। বালিগঞ্জে কটা ওয়ার্ড উনি তাই জানেন না, উনি বললেন 4-5টা ওয়ার্ডে নাকি বাবুল সুপ্রিয় হয়ে গেছে। আগে বাজে বললে হবে নাকি? ভোটের নির্বাচন আপনি বিশ্লেষক হতে পারেন, আপনি পুরো ঘটনাটা জানেন না। আরে একজন বাঙালি অভিনেত্রী গেল বিরোধীরা সবাই এর পেছনে 16ই মার্চ পশ্চিমবঙ্গ সহ যে 5টি আসনে এবং আরো জায়গায় রাজ্যসভা নির্বাচন রয়েছে, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু তার পাশাপাশি দেখুন, আজকে যে দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল, এসআইআর এর তালিকা, সেটা চূড়ান্ত প্রাথমিক তালিকা হিসেবে প্রকাশ হলো এবং 60 লক্ষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে এখনো, কেন তারা বিবেচনাধীনের তালিকায় রয়েছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতে নতুন উদ্যোগের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ থেকেই কলকাতা জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে অল ওমেন পিঙ্ক বুথ চালু করলো কলকাতা পুলিশ। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই বুথগুলি খোলা থাকবে। কোনো সমস্যায় পড়লে সরাসরি মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাবে। শহরের মহিলাদের, শহরের নারীদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে, এটা আমরা আগেও বলেছি। সেই বিষয়টা মাথায় রেখে আজকে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। মহিলারা যাতে, যারা কর্মরতা মহিলা আছেন, যারা সন্ধে থেকে রাত্রে, একটু বেশি রাতে হলো যারা অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের রাত বিরেতে সন্ধে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও সুনিশ্চিত করা যায়, আরও সুদৃঢ় করা যায়, সেই উদ্দেশ্যে, সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। পিঙ্ক বুথ কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে, আপাতত 5টি, পরে সংখ্যাটা আরও বাড়বে। এখানে মহিলা অফিসার এবং মহিলা কর্মীরা মোতায়েন থাকবেন। প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক তথ্য তারা এখানে পাবেন। 5টি গাড়ি, এগুলোকে শাইনিং মোবাইল বলছি আমরা, এটা হচ্ছে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। এরা কলকাতার বিভিন্ন জায়গায় সাধারণত মহিলারা অফিস থেকে ফেরার পথে ব্যবহার করেন, সেইখানে এরা টহল দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।